আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল মেন্টর চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেকেই মাঝে মাঝে চিন্তিত থাকেন যে কিভাবে আমি অনেকগুলো পিডিএফ ফাইলকে একত্রিত করব। তাদের সেই দুশ্চিন্তা মুক্ত করতে আমি সবার জন্য নিয়ে এসেছি একটি সহজ সমাধান, যার মাধ্যমে আপনি একটি বা দুটি নয়, যতগুলো ইচ্ছা ততগুলো ফাইলকে কম্বাইন করতে পারেন মাত্র এক ক্লিকেই। তাই আমি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। সবসময়ের মতো এখনো বলবো, ডিজিটাল মেন্টর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে ফেলুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে আমরা এসেছি। তারপর এখান থেকে আমি টাইপ করব যে পিডিএফ মার্জ। এখন আমি আপনাদের দেখাবো যে কোন দুটি ফাইল আমি আসলে এখন মার্জ করতে যাচ্ছি। সাপোজ এটা একটা পিডিএফ ফাইল আমার, এখানে পেজ আছে 5টা। দেখুন টোটাল এখানে কিন্তু 5টা পেজ। যদি আমি ছোট করে দেখাই একটু, ঠিক আছে। এটার সাথে আমি আরেকটা পিডিএফ ফাইল করব, যেখানে পেজ আছে খুব সম্ভবত 20টার মতো, ঠিক আছে। এই দুইটা ফাইলকে আমি এখন মার্জ করব। তো আমি আবার চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমি যে থার্ড যে অপশনটা, আই লাভ পিডিএফ, এই ওয়েবসাইটে যাব। এখানে আমি ওই দুইটা ফাইল সিলেক্ট করব। একটি ফাইলের নাম 5, আরেকটির নাম হচ্ছে 20। সো দুইটা ফাইল আমি ওপেন করলাম। যদিও দেখুন দুইটা কিন্তু দুই সাইজের, হ্যাঁ, তো অসুবিধা নেই। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য করছি। আপনি চাইলে কিন্তু একের অধিকও করতে পারেন। সাপোজ আমি দুইটা করেছি, আপনি চাইলে 3টা, 4টা, 5টা, 6টা, যতগুলো ইচ্ছে আপনার, আপনি একসাথে কিন্তু মার্জ করতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ডে মার্জ অপশন চললো। এখন আমি এখানে ক্লিক করবো, এই বাটনে, ডাউনলোড মার্জ পিডিএফ। এই যে এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখন দেখুন এখানে বাদিক দিয়ে শো করছে, এই দেখুন এটার পরেই এই ফাইলটা এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমার ওখানে আগে ছিল 5টা পেজ, আর এখন হলো এরপরে একটা হচ্ছে 20টা পেজ। টোটাল 5 আর 20 হলো টোটাল 25 পেজ, ঠিক আছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে রাইট ক্লিক করবেন, ক্লিক করে তারপরে আপনি চাইলে এই ফাইলটাতে যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন আপনার ডেস্কটপে বা যেখানে খুশি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।